উসমান হাদি ভাইকে যারা গুলি করেছিল, এ কথা বলতে বলতে শেষ পর্যায়ে গিয়ে সংবাদ চলে আসলো হাদি ভাই আর পৃথিবীর জমিনে নাই। কিন্তু যারাই এই হাদি ভাইকে গুলি করে আহত করেছিল, শেষ পর্যন্ত পৃথিবীর থেকে আল্লাহ তাআলা শাহাদাত বরণ করে দিয়েছে। এই জন্য যারা আজকের এই ময়দান থেকে বলতে চায়, যারা হাদিকে হত্যা করেছে, গুলি করেছে, পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হাদি ভাইকে যারা গুলির মাধ্যমে পিস্তল দিয়ে মাথার খুলি উড়িয়ে দিয়েছে, আজকে আমরা বিচারের দাবি করছি। এই কুলাঙ্গারের বাচ্চা বাংলার জমিন থেকে বিচার না পেয়ে কোথাও যেন পালাতে না পারে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রকাশ্য দিবালোকে, গুলির বদলে গুলি প্রকাশ্য দিবালোকে গুলি দিয়ে আবারও তার খুলিটা উড়াইয়া দিতে হবে। কে কে রাজা শুধু হাত উঁচু করে দেখা। লিল্লাহে তাকবীর। আপনামা যারা হাদি ভাইকে হত্যা করলো, এই বাংলার জমিনে যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে, ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে যারা কেস নিয়েছে, এই বাংলার জমিনে তাদেরও বিচার করা হবে। কথা বুঝাইতে পারছি? যদি ডক্টর ইউনূস আপনি যদি না পারেন, আপনি গদি ছেড়ে দেন। আপামর তৌহিদি জনতা, এই বাংলা জমিনের মানুষরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? আর ছাড় দেওয়া হবে না। এই বাংলার জমিনে যারা প্রশাসনিক ব্যবস্থায় আছে, তারা কি ঘাস কাটার জন্য আছে? কথা বলে না, ঘাস কাটার জন্য আছে? তারা পুরস্কার দেবে 50 লক্ষ টাকা। হুজুর, হ্যাঁ, 50 লক্ষ টাকা বাজেট করেছে। যদি ধরিয়ে দিতে পারে, আমি তাদেরকে বলি, তাহলে তোমার জায়গায় আমি থাকতাম। তোমাদেরকে ঘাস কাটার জন্য রাখছে ওখানে। হ্যাঁ, নাগের ডগার উপর দিয়ে চলে গেল, দিল্লিতে মামুর বাড়িতে পলায় গিয়েছে, তোমরা ধরতে পারো নাই। তার মানে প্রমাণ হয়ে গেল এই বাংলার জমিনে প্রশাসনিক ব্যবস্থা এখনো পর্যন্ত ইহুদিদের দালাল, ভারতের দালাল, শেখ হাসিনার দালাল। চিৎকার দিয়ে বলো কথা ঠিক কিনা? এদেরকে উৎখাত করতে হবে। প্রশাসনিক ব্যবস্থায় যারা আছে, যারা সেনাবাহিনীর কর্মকর্তায় যারা আছে, তাদেরকে আর ছাড় দেওয়া যাবে? ভাই, ছাড় দেওয়া যাবে? আরো ছাড় দেওয়া সম্ভব না। আজকে বাইতুল মুকাররমে শোডাউন হচ্ছে, তারা এই শোডাউনকে বাধা দেওয়ার জন্য প্রোটোকল নিয়ে আসছে। দেখেন নাই আপনারা? দেখছেন ইউটিউবে, ফেসবুকে? হাদিকে হত্যা করলো, সেটার বিচার তোমরা করতে পারো নাই। হাদির মাথা খুলে উড়িয়ে দিল, তোমরা বিচার করতে পারো নাই। কিন্তু আবামার তৌহিদ জনতা যখন মিছিল নিয়ে বাংলার জমিনে নেমেছে, তোমরা উঠে পড়ে লেগেছো মিছিলটাকে ভণ্ডুল করার জন্য। তার মানে বোঝা গেল ভারতের এজেন্টের কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে, মোদির কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়ে এই বাংলার জমিনের মানুষগুলাকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য পাই তারা চালাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন আমার ভাইয়েরা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? যে সেই দিন কোনো কাজে আসবে না, কোনো বন্ধু কোনো কাজে আসবে না, বান্ধবীও আসবে না, নেতাও আসবে না, মা বাবা আত্মীয় স্বজন কেউ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দারে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন স্ত্রী সন্তান ধন সম্পদ কোনো কাজে আসবে না। কিয়ামতের দিবসে একমাত্র কেবলমাত্র আমলনামা ছাড়া অন্য কোনো বিষয় কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আয়াতে কারিমা নাজিল করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল মা কুনতু বিদআম
মিনার রাসূল। হে নবী আপনি বলেন, কি বলেন? এই কথা বলেন, আপনার আহাল পরিবারকে আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন যে কোনো আমল যদি করে না যেতে পারো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, যদি আমল করতে না পারো তাহলে কিয়ামতের দিবসে আমি নবী হিসেবে তোমাকে কিন্তু জান্নাত দিতে পারবো না। ও হাসান হুসাইন কোথায়? আমি নানা নবী হিসাবে তোমরা যদি মনে করো কিয়ামতের দিবসে জান্নাতে চলে যাবা, আমি কিন্তু জান্নাত দিতে পারবো না। এরকম একটার পর একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, সেই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে পাত্তা দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই জন্য ছোট্ট ছোট্ট প্রোগ্রামগুলোতে সমস্যা, ব্যাপক আওয়াজ পাওয়া যায় না, চাপ দিয়ে কথা বলবেন, এই যে গলা ভেঙে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন মা বাবা কেউ চিনবে না। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিজের যতটুকু আমল করবারে বান্দা, যতটুকু অন্যায় করেছো সব লেখা হবে, যতটুকু ভালো আমল করেছো সব লেখা হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা ভালো করলে ভালোটা লেখা হবে, অন্যায় করলে যদি কিঞ্চিত পরিমাণ অন্যায় করো সেটাও লেখা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, যখন আমল নামাটা খুলে দেওয়া হবে তখন বান্দা ডাক দিয়ে বলবেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, এমন আমল নামা সামনে যখন দিয়ে দেওয়া হবে, এই কিতাবটা যখন দেওয়া হবে, তখন বলবেন, হায় হায় আফসোস, কি হয়ে গেল, এমন কিতাব যার মধ্যে কোনোটা বাদ পড়ে নাই, ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, সব লেখা হয়েছে। তখন বান্দা আফসোস করতে থাকবে, এক নম্বরে আফসোস করতে থাকবে। আজকে আলোচ্য বিষয়, কিয়ামতের দিবসে কারা আফসোস করবে। আজকের আলোচ্য বিষয় কি? কিয়ামতের দিবসে কারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের সময় এই ব্যাখ্যাটুকু কোরআন আল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, এমন একটা সময় আসবে যে সময় মানুষগুলোকে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে। দাঁড় করানোর পর তাদেরকে যখন দাঁড় করায় দেবে, তখন তারা এক বাক্যে বলবেন, আল্লাহ, আরেকটা বারের জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানো হোক, আরেকটা বারের জন্য পৃথিবীর জমিনে পাঠানো হোক। আল্লাহ তাআলা যদি আরেকটা বার চান্স পাই, সুযোগ পাই, ভালো ভালো কাজ করে আসবো, কোনো অন্যায় করব না, জুলুম করব না, নির্যাতন করব না। আল্লাহ তাআলা আরেকটা বারের জন্য সুযোগ দেওয়া হোক। আল্লাহ কি সুযোগ দেবে? ঘুষ দিয়ে, টাকা দিয়ে, পাত্তা দেবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, শুধুমাত্র তাই নয় রে বান্দা, সেই কঠিন মুসিবতের সময় তারা এক বাক্যে বলবে, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আরেকটা বারের জন্য যদি সুযোগ দেওয়া হয়, আল্লাহ তোমার আয়াতকে অমান্য করব না,
মিথ্যারোপ করব না, পাক্কা ইমানদার হয়ে যাব, পাক্কা পরহেজগার হয়ে যাব। ইসলামী আন্দোলন করেছে যারা, তাদের পক্ষে কথা বলবো। নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব, সব করব। আল্লাহ বললেন এটা এই এলাকা না, পৃথিবীর জমিনের দামদুরপুরের এলাকা না, 10,000 টাকা দিয়া কেস ডিসমিস করে দিবা। কথা বলেন ঠিক কিনা? এই এলাকা পাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা শুধুমাত্র আমি সামারাইজ করতেছি, 2 নম্বরে তার আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতি লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সেই দিন মানুষগুলা 2 নম্বর আফসোস করবে আর মাথা থাপড়াইতে থাকবে। তারা এক বাক্যে তারা বলবে, হায় আফসোস আফসোস, অমুক মানুষকে যদি বন্ধু না বানাতাম, অমুক ভাইকে যদি বন্ধু হিসেবে না মানতাম, ওই বন্ধুর সঙ্গে গিয়া তাস খেলেছি, জুয়া খেলেছি, মদ খেয়েছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, মানুষকে হত্যা করেছি, গুলির মাধ্যমে বিষ প্রয়োগ করে বিভিন্ন কায়দা কৌশলে জেলের মধ্যে বন্দী করেছি, কত অন্যায় করলাম। ওই বন্ধুর কথা শুনে এই কিয়ামতের দিবসে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের কথাগুলা তুলে তুলে ধরবেন আর ডাক দিয়ে বলবেন, হায় আফসোস, কি হয়ে গেল, আজকে তো কোনো উপায় নাই। এই কিয়ামতের দিবসে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, তুমি ছাড়া আর মাফ করনেওয়ালা নাই। সেদিন কি মাফ করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, 2 নম্বরে ডাক দিয়ে বললেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যেমনি আছে এমনি চলু। কি বলেন? আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সেই দিন মানুষগুলা এক বাক্যে বলবে, আয় আল্লাহ তাআলা, আজকে কিয়ামতের দিবসে আমাদেরকে যদি মাটি বানায়া দিতেন সবচাইতে ভালো হতো। তারা এক বাক্যে কেন বলবে? পৃথিবীর জমিনে এক প্রাণী আর এক প্রাণীকে আঘাত করেছে, এই প্রাণীগুলা অপর প্রাণীকে আঘাত করার কারণে কিয়ামতের দিবসে ও এলাকাবাসী, মুরব্বী একরামরা, যুবক ভাইরা, পর্দার আলে মা বোনেরা, যেমনি আছেন এমনি কথাগুলো শুনতে থাকেন দিয়ে কানটা দিয়া। ওই কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, ছোট ছাগলকে বড় ছাগল আঘাত করেছিল, ওই ছোট ছাগলকে ডাক দিয়ে বলবে, বড়টাকে আঘাত কর। দুইজনের বিচার কিন্তু ফয়সালা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করার পর তাদেরকে বলা হবে, তোমরা মাটি হয়ে যাও। এই মাটি দেখার কারণে কাফের মুশরিক বেঈমানরা তারা এক বাক্যে বলবে, আল্লাহ আর কষ্ট সহ্য হয় না, আজকে কিয়ামতের দিবসে আমাদেরকে মাটি বানায় দেন। মাথার উপরে যখন সূর্য চলে আসবে, তাপ দিতে থাকবে, জিহ্বা একেবারে নাভি বরাবর হয়ে যাবে, মানুষগুলো হতাশা হয়ে যাবে। ওই মানুষগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, আল্লাহ আমাদেরকে মাটি বানায় দেন। যদি মাটি বানায় দিতেন সবচাইতে বেশি ভালো হয়ে যেত। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, 3 নম্বর আফসোসের কথা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বললেন, ওই মানুষগুলা, যে মানুষগুলা বলেছিল কি, যে কিয়ামতের দিবসের জন্য কোনো কিছু যদি পাঠাইতাম সবচেয়ে ভালো হতো। পৃথিবী থাকাকালীন অবস্থায় যদি দান সদকা করতাম, বেশি বেশি আমল করতাম, বেশি বেশি নামাজ বন্দেগী করতাম, আজকে কিয়ামতের জন্য আমার জন্য যথেষ্ট হয়ে যেত। পৃথিবীর জন্য অনেক কিছু করেছি, কিন্তু কিয়ামতের জন্য কিছুই করতে পারি নাই। কি বলে? করতে পারছি কিছুই করতে পারি। আমার দিনী ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আমার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সেই মানুষগুলো আফসোস করতে থাকবে। আর 5 নম্বরে আফসোস